শীতের আয়োজনে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাটা মশলায় হাঁস ভুনার রেসিপি। আমাদের দেশে শীতকালে যেমন নানা রকম পিঠাপুলি খাওয়ার একটা রেওয়াজ আছে, তেমনি শীতের সময় চালের রুটি, চিটা পিঠা অথবা চিতই পিঠার সঙ্গে এই হাঁস ভুনা খাওয়ার প্রচলন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আমি এখন সব রকম বাটা মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো। এভাবে ম্যারিনেশন করে রাখলে, রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, লাল মরিচ বাটা এবং তেল দিয়ে আমি এখন ভালোভাবে মাংসটার সাথে এই সব মশলাগুলো মাখিয়ে নেব। মাখানো যত ভালো হবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। তো দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, অল্প তেল দেব যেহেতু আমি মাংসটা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করা সেই মাংসগুলো। প্রথমে আমি মাংসের মধ্যে কোনো জল দেব না। 15 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক জল বেরিয়েছে। একটু পরে পরে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানো যত ভালো হবে মাংসের স্বাদও তত বেশি হবে। তো দেখেন আরও 15 মিনিট রান্না করার পরে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে আমার মাংসের মধ্যে। তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। আমি পেঁপে দিয়ে মাংসটা রান্না করব, তাই আমি পেঁপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুও দিতে পারেন, তবে হাঁসের মাংসের মধ্যে পেঁপে দিলেই অনেক বেশি টেস্ট হয় খেতে। তো এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব গরম জল। আমি এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংস সুসিদ্ধ হচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। দারুণ লাগে খেতে, আপনারা চাইলে দিয়ে খেয়ে দেখতে পারেন। আরও 20 মিনিট রান্নার পরে আমার কাছে মনে হচ্ছে মাংসটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা বাটা। এটাকে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা বাটা। সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখেন বন্ধুরা, হাঁসের মাংসের কালারটা কি দারুণ এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অনেক 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 বেশি মজার একটি রেসিপি। আর তো তৈরি হয়ে গেল আমার মজাদার হাঁস ভুনা রেসিপি। আর সাথে আছে আরও একটা মজার জিনিস, সেটা হচ্ছে চিতই পিঠা। হাঁসের মাংস আর সাথে চিতই পিঠা জমে একেবারে ক্ষীর। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।